সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজির, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এখন যারা আমাদের দেশে ওলি দাবি করে, অলির সাইনবোর্ড লাগিয়ে অলি ব্যবসা করে, কোরআন এবং সুন্নাহয় যাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে এগুলো তো তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। আল্লাহর ওলিদের নিয়ম হলো মানুষকে খাওয়ানো, মানুষকে দিয়ে দেওয়া, নেওয়ানো। এখন তো দেখতেছি ওলিরা বড় বড় বিল্ডিং বানায়, গাড়ি দৌড়ায়, কোটি কোটি টাকার মালিক, তাদের সন্তানরা বিদেশে পড়ালেখা করে, এখানে গরিব মুরিদের টাকা পয়সা গুলো হাতে এনে, এরকম আছে না? এরকম অনেক প্রশ্ন করো আমাদেরকে ওলি চিনতে হবে। ওলি কাকে বলায় আগে সেটা আমাদেরকে চিনতে হবে। আল্লাহর ওলিদের দুনিয়ার কোনো মোহ তাদের থাকে না, দুনিয়ার কোনো শান্তি তারা চায় না, তারা পরকালের শান্তি কামনা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য তো আল্লাহর নবী বলেছেন যে বনী ইসরাঈল তাদের উম্মতের মধ্যে 72 দল হয়েছিল। কয় দল? 72 দল। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। 73। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দল, সবাই তো হক দাবি করবে, তাহলে কোন দল জান্নাতে যাবে? আপনার উম্মত তো সবাই 72 সবাই তো আপনার উম্মত, সবাই তো হক দাবি করবে, আমরাই সঠিক, আমার কাছে সঠিক পাওয়া যায় আর কারোর কাছে না। আমরা কোন দিকে যাব? কোন দলটা জান্নাতি দল, কোন দলটা আল্লাহ এবং রাসূলের পথের দল, ওলির দল, এটা আমরা কিভাবে বুঝবো? আমার নবী বলেছিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা ধরে রাখো এমন একটি দল যেটা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ অনুকরণ করে, এটা হলো দলে জামাতে নাজিয়া যাকে বলা হয়, অর্থাৎ এটা হলো আমার দল এবং আমার সাহাবায়ে কেরামের দল, এটা হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। যাদের জীবনে সর্বক্ষেত্রে অনুসরণ অনুকরণ করার ক্ষেত্রে আমাকে পাবে, আমার সাহাবায়ে কেরামদের পাবে, তাহলে তুমি ধরে নিবে ওই দল হলো জান্নাতি দল, ওই দল হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের অনুসরণ অনুকরণীয় দল। সেটা হলো কোরআন এবং হাদিসের ভাষায় যাকে বলা হয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ নবী এবং রাসূলের দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের মর্যাদা দিয়েছেন, এমন মর্যাদা কোরআন এবং সুন্নাহয় এসেছে। এই মাস চলতেছে আল্লাহর ওলি হযরত গৌস বাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। তখন মা বললেন, আরো অনেক কেরামত আছে তোমার, তো মা আমি চলে যাব ওই নিজামে মাদ্রাসায়, আমি দ্বীনে ইলম হাসিল করব এবং আল্লাহর দ্বীন ইসলামের দাওয়াতে আল্লাহর পথে আমার এই জীবনকে আমি বিসর্জন করে দেব। সবাই সুবহানাল্লাহ। এমনি ওলি হয়। তার বাবা মুসা সালেহ জঙ্গি রাহিমাহুল্লাহ, তিনি যাচ্ছেন, তারা হাম্বলি মাযহাবের মানুষ ছিল। হাম্বলি মাযহাবের একটা নিয়ম ছিল, বিয়ে শাদী না করে শুধু ইবাদত করলে পাহাড়ে গিয়ে অথবা নদীর পাড়ে গিয়ে ইবাদত করে করে সময় কাটিয়ে দিত। কিন্তু আমাদের মাযহাবে সেটা জায়েজ নাই বলা হয়েছে। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন এরকম না, বৈরে জীবন ইসলামী, বিয়ে করবে, শাদী করবে, সংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব করবা, তবে মেইন তোমার ইসলাম, তোমার নবীর আদর্শ তোমাকে বাস্তবায়ন করতে হবে, সবকিছু করতে হবে। পারে গিয়ে শুধু বিয়ে শাদী না করে আল্লাহ আল্লাহ করলে এটা পরিপূর্ণ জীবন, ইসলামের জীবন নয়। তারা হাম্বলি মাযহাবের মানুষ ছিলেন। তিনি চলে যাচ্ছেন কোথায় এটা সবাই জানি আমরা। হঠাৎ করে কি লেগে গেল, একটা আপেল দেখতেছেন পানি দিয়ে ভেসে যাচ্ছে। তিনি বললেন, হাই রে, আমি তো ইবাদত বন্দেগী করা মানুষ, ফেটেও আমার ক্ষুধার যন্ত্রণা, আমি আর দেরি না করে এই আপেলটা খেয়ে ফেলি। সুবহানাল্লাহ। আপেল খেয়ে ফেলল। খাওয়ার পরে যখন ইবাদত করতে গেল তখন তার মনে উঠলো, আমি খার আপেল খেয়েছি। আমরা খাই না এরকম? অনেকে খাই। কত আপেল, কত ডাব, কত আরো জনের জিনিস খাই ফেলছে আমরা হিসাবে।
অনেক জায়গায় দেখেছি আমি, নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, বাদাম বিয়ার ইনসান আবার বিয়ার আছে না, বাদাম কিলো এরকম করে খাই ফেলছে। ওদের একখানে আগে মজা আছে না, সাহায্যেরই ওনার থেকে কি অনুমতি নিচ্ছেন আপনি? বা একটা খেতে পারবো, সে যদি বলে সমস্যা না ভাই একটা খাইয়ে দেখেন, তাহলে আপনার জন্য সেটা হালাল। আর যদি সে বলে নাই অথবা সরবও বলে নাই, মনে মনে হদ দিন খেয়ে নাদান মানুষ ইটাই যে বাদাম ননা নলা দিবসের কাহিনী সরব হদ দিন, মাথা টুপি আছে দাঁড়িয়ে আছে মসজিদ তো বাইরে তো বাদাম হাই রে কত মজা না লইতেন লাগবে, অথবা লইয়ে 10 টাকা না, এটা আপনার জন্য হালাল নয়, হারাম। আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ও দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করতে পারো, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, হজ, যাকাত সব করতে পারো, যখন তুমি হারাম খাও, হারাম বলি। তৎকালীন তো যারা বাদশা ছিল তারা আল্লাহর ওলি ছিল। বাদশা হারুন রশিদ অর্ধ পৃথিবী শাসন করেছে, আল্লাহর ওলি ছিল। বলক শহরের ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি, তিনি বলক শহরের প্রেসিডেন্ট ছিলেন অনেক বছর ধরে, তিনি আল্লাহর মকবুল ওলি ছিলেন। সুবহানাল্লাহ। এখন তো একটু ক্ষমতা পাইলে ওলি টলি হরে হাত দেশ, দেশের রাষ্ট্রপ্রধান এত চেষ্টা করতেছে চুরি থেকে বাঁচানোর জন্য, বাঁচাতে পারতেছে না, কি করবে? পেঁয়াজের দাম বাড়াচ্ছে মজুদদারিরা, এগুলো আবার মাঝে বছরও খরচ করে দিচ্ছে, এবার ওমরাও করে। এই হারাম খেয়ে যে ওমরা করে ভালো মানুষ সাজতেছে, ওদের অবস্থা খবরে কি হবে? খবরে দিলে আপনারা দেখেন। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করো, আমিন বলেন। যারা মানুষকে কষ্ট দিচ্ছে, এই পেঁয়াজ বলেন আলু বলেন দাম বাড়াচ্ছে, সরকার এত চেষ্টা করে খবর তৈরি করে 95% জন চোর বেশি হলে তৈরি উঠে, এত চেষ্টা করে দেখতেছি পারতেছে না। কিন্তু শুক্রবার আসলে জুমাবার আসলে টুপিটা দিয়ে সুন্দর করে পাঞ্জাবি ভরি ওর সামনে এসে নামাজ আদায় করতেছে। এগুলো আপনি খবর নিয়ে দেখেন, কোনগুলা বড় বড় মজুদারিরা। কিন্তু মানুষকে এত কষ্ট দিচ্ছে, এদের অভিশাপ আমরা আমার মনে হয় এই দুনিয়াতে তারা শাস্তি পাবে। আল্লাহ হেদায়েত নসিব করো, আমিন বলো। যে হোক না কেন, হারাম যারা খাচ্ছে এরকম মানুষকে কষ্ট দিয়ে সরকার প্রধান বারবার বলার পরও থামাইতে পারতেছে না, এত চেষ্টা করতেছে। আমি নিজে দেখতেছি ব্যবহার পত্রিকায়, এগুলোতে আমার বেড়া চোর বেশি। আল্লাহ হেদায়েত নসিব করো, আমিন বলো। গৌস পাকের বাবা তিনি বলতে লাগলেন, একটা আপেল যদি আমি হালাল করতে না পারি, আমার সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে, তাহলে কি করতে হবে? তিনি বলতে লাগলেন, আমার এই বাগানে ইবাদতখানা